এই চেকের অ্যামাউন্টটা দেখেন, এই চেকের অ্যামাউন্টটা কিন্তু 83 লক্ষ টাকা, একজন সেলারের একটা চেক। এরকম শত শত হাজার হাজার চেক আছে, চেক আমাদের সবার কাছে আছে, এরকম শত শত হাজার হাজার চেক ওনারা দিয়েছেন। এক একজন সেলারের কাছে 30-40টা চেক আছে। ওনারা চেককে কাগজের পাতার মতো ব্যবহার করেছেন। এইটা দেখেন, প্রতিটা চেক বাউন্স, আমরা ব্যাংকে সাবমিট করেছি, ডিজনার হয়েছে। ওনারা বাংলাদেশের এই চেককে, ব্যাংক চেককে কাগজের পাতার মতো ব্যবহার করেছেন। হাজার হাজার চেক ইস্যু করেছেন, যার এগেনস্টে কোনো চেক ব্যাংকে পাস হয়নি। বিগত সরকারের মন্ত্রী থেকে শুরু করে এমপি এবং তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী ছিল ওনার বেআই, ডক্টর মুস্তফা আলী হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর বেআই, তো আসাদুজ্জামান খান কামাল। তো এই আসাদুজ্জামান খান কামাল ওনার বেআই হওয়ার কারণে উনি এই প্রভাবটা ব্যবহার করে আমাদেরকে অনেক থ্রেট করেছেন। তো আপনারা জানেন যে বিগত সরকারের আমলে আমাদের অ্যাকচুয়ালি আর কিছু দেয়ালে পিঠ থেকে গেছিল, কিন্তু আমরা রাস্তায় নামলে আমাদের জীবনের সংখ্যা ছিল। এই জন্য আমরা আন্দোলন করে ওনাদেরকে ধরা কিংবা টাচ করার সুযোগ ছিল না। ওনার এগেনস্টে 70টার বেশি ওয়ারেন্ট ছিল বনানী থানায়, কিন্তু বনানী থানা থেকে ওনাদের অ্যারেস্ট করা হয়নি। এবং এই ফ্যাসিস্ট সরকারের আমলে ওনারা আমাদেরকে নানাভাবে টর্চার করেছে পাওনা টাকা না দিয়ে। এই টর্চারের কারণে আমাদের সেলার প্রতিনিধির একজন মারা যান। আমরা তার জন্য আমি কি বলবো, আমি ওর পরে এই প্রথম আবার ক্যামেরার সামনে কথা বলছি 3 বছর পরে। অনেকে জানেন, অনেকে জানেন না। আমি লাইভ থ্রেটের কারণেই মূলত ক্যামেরার সামনে এতদিন আসি নাই। বিকজ ওই সরকারের আমলে যদি আমি আরেকবার আসতাম, আমি হয়তো বা আর কোনোদিনই আসতে পারতাম না। আমি তরুণ থেকে বৃদ্ধ হয়ে গেছি, কিন্তু তাদের প্রতারণার টাকা উদ্ধার করতে পারিনি। আপনাদের মাধ্যমে তাদের কাছে একটাই অনুরোধ, এরকম বাংলাদেশে এই ধরনের প্রতারণা যাতে কেউ করতে না পারে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এবং আমরা যাতে আমাদের পাওনাকৃত অর্থ ফেরত পাই। তাদের বাংলাদেশে যে পরিমাণ অ্যাসেট আছে, যে পরিমাণ সম্পদ আছে, সেটা দিয়ে আমাদের পাওনা অনায়াসে তারা চাইলেই যে কোনো সময়ে পরিশোধ করতে পারে। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমাদের এইটা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে মহামান্য হাইকোর্ট বিচারক যারা আছেন, প্রশাসনে যারা আছেন, সবার কাছে অনুরোধ, আমাদের এটা খুব মানবিক দৃষ্টিকোণ থেকে দেখেন। আমরা অসহায় জীবনযাপন করছি এবং আমাদের মধ্যে কয়েকজন এইখানে ব্রেন স্ট্রোক করে মারাও গিয়েছে শুধুমাত্র এই টাকার টেনশনে।